দাঁড়াও। কোথায় গেছিলে? অত্রির এক বন্ধু খুব অসুস্থ। ওই যে বন্ধু মাঝে মাঝে এই বাড়িতেও আসে, ও বলল যে বৌদি ভাই অসুস্থ, মানে ওকে হসপিটালে আর কি দেখতে গেছিলাম। বল, নিজে কানে শোনো তোমার বউয়ের গুণপনার কথা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। উপপল, ওকে বলে দাও ওই যে ও যার নাম করে বলছে না যে অসুস্থ, এক্ষুনি তাকে ফোন করা হয়েছিল আর সে না আকাশ থেকে পড়েছে। অত্রির কোনো বন্ধু অসুস্থ নয়, অন্তত তুমি যার কথা বলছো সে নয়। এই মিথ্যে কথা বলার প্রয়োজন কেন পড়লো আমি জানতে চাই। আসলে দাদা ভাই, আমার একটা পার্সোনাল প্রবলেম হয়েছে। ভেবেছিলাম তোর সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করে ওঠা হয়নি। শেয়ার করলে হয়তো তুই বুঝতে পারতিস। একদম চুপ অত্রি। শেয়ার করার কথাটা এখন আসছে কেন? চাপে পড়ে? এতক্ষণ বলিসনি তো? আর তুমি কেন আমায় মিথ্যে কথা বললে কঙ্কাবতী? এমন কাজ করো কেন যেটা স্বীকার করা যায় না? স্বীকার করতে পারবো না এরকম কোনো কাজ আমি করি। আলবাত করেছো। বাবা, ঘরে নিয়ে গিয়ে বউকে শুধোও না। হেতা হয়তো 5 জন আছে বলে বলতে পারছে না, ঘরে গেলে ঠিক বলে দেবে। আমাদের ঘরের লোকজন তো সোজা কথাকে সোজাভাবে নিতে পারে না কো না। এটা তুমি কি বললে মামুনি? কঙ্কাবতী তো সমুদ্রকে ফোনে জানিয়েই গেছিল যে অত্রির সঙ্গে বেরোচ্ছে, তাহলে আবার এখন এসব কথা উঠছে কেন? না, তখন তো বাড়ির কেউ ছিল না। এ বাড়ির প্রত্যেককে দোষ দিতে পারলে বেঁচে যায় না। প্রত্যেকে খারাপ বাড়ির, উনি একা সাধু দাঁড়িয়ে আছে। বলো যে অমন করে বলছিস কেন হলো? হ্যাঁ, আমি কি কথা বলেছি বল আমাকে? আমি শুধু বলেছি নতুন বউ অত্রি বাবার সঙ্গে কোথা গিয়েছিল সে কথাখানা চাঁদ বাবাকে বলে গিয়েছিল। তোমরা সকলে মিলে তার উপরে হামলে পড়তেছ কেন? হ্যাঁ, তোমরা যে নানা মুনি কত জায়গায় যাও, আমাকে কখনো বলে যাও? হ্যাঁ, কোনোদিন আমাকে বলে যাও? কই বলনি তো আমাকে। সেই কথাখানা যদি আমি এখন জবাবদিহি করি, তোমরা কি উত্তরখানা দেবে? বলো যা, এটা হাসির কি হলো লো? হ্যাঁ, আমি গুরুজন হই, বুঝেছিস? ছোট, তুই আমার থেকে অনেক ছোট। আর এই যে ননদিনী, আমার বেশ সময় তুমি ইজের পরে ঘুরে বেড়াতে। তোমরা আমাকে বলে যাবে এটা আমি আশা করতে পারিনি। আর তার থেকেও বড় কথা, ছুটকি হলো গিয়ে আমার ছোট বোন। তার কাছ থেকে আমি এটা আশা করতেই পারি সে যেটা যাবে আমাকে কয়ে যাবে। শাহানা, ওকে বলো বামন হয়ে চাঁদে হাত না দেওয়ার কথা, তাতে হাত পোড়ার ভয় থাকে।